ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে একটা থাউজারের ময়ূরের ডিজাইন দেখাবো। দেখুন, আমি প্রথমেই এখানে একটা বুকরম নিয়েছি। বুকরমটা 2.5 ইঞ্চি আছে, এটাকে আমি কাটিং করব। দেখুন, বুকরমটাকে আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। দুভাজে ভাঁজ করে 2.5 ইঞ্চি মানে 4.5 ইঞ্চি মোটা আছে, দুটো ভাঁজে ভাঁজ করে নিয়েছি, লম্বায় ভাঁজ করেছি। এরপর আমি আরে ভাঁজ করে কাটিংটা করব, যাতে আমার কাটিংটা আর কি কম সময় লাগে করতে। তার জন্য আমি এইটা করেছি। আপনারা পুরো লম্বায় বিছিয়ে একটা একটা করে করতে পারেন। আমি একসঙ্গে 4টে ভাঁজ করে নিয়ে চটপট কাটিং করার জন্য করে নিয়েছি। এখানে একটা দেখুন বোতলের ছিপি নিয়েছি, এটা দিয়ে গোল গোল শেপটা দেবো। তার জন্য আমি বোতলের ছিপিটাকে ইউজ করে আর একটা মার্কার পেন দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, দাগটা আমি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বোতলের ছিপিটাকে আমি বসিয়ে নিলাম, নিয়ে বোতলের ছিপির গা দিয়ে পুরো দাগটা টেনে নেব। দেখুন, ঠিক এইভাবেই করতে হবে। আর বোতলের ছিপি যদি আপনাদের না থাকে, যে কোনো ধরনের এই ধরনের কোনো গোল জিনিস দিয়ে করে নেবেন। আমার কাছে বোতলের ছিপিটা ছিল, আমি বোতলের ছিপি দিয়ে করে নিয়েছি। দেখুন, পুরো বুকরমে আমি গোল গোল করে দাগ দিয়ে দিয়েছি। এরপরে আমি কাঁচি নিয়ে কেটে নিচ্ছি। দেখুন, পুরো গোল গোল করে দাগে দাগে, দাগের পাশ দিয়ে কি দাগের উপর দিয়েও কেটে নিতে পারি। ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, ঠিক কোণটাকে কোণের মতো করে কাটতে হবে। কোণটাকে একটু ভালো করে ধীরে ধীরে কাটবেন যেন কোণটা হয়। দেখুন, আমি এইভাবেই কাটিংটা করে নিচ্ছি পুরোটাই। দেখুন, কাটিংটা রেডি করে নিয়েছি। এবার আমি একটা কাপড় নিয়েছি 4 ইঞ্চি চওড়া। এই বুকরমটা এই কাপড়ের সাথে আমি সেটিং করে নেব। দেখুন কীভাবে সেটিং করে নিচ্ছি। দেখুন, কাপড়ের উপরে বুকরমটাকে দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। মার্জিনের মতো 1/2 ইঞ্চি ছেড়ে একটা সেলাই দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে একইভাবে দুটোকেই সেলাই করে নেব। আমি দেখুন আর একটা সেলাই দিয়ে নিচ্ছি ভালো করে, যাতে বুকরমটা সেট হয়। তার জন্য আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে আমি থাউজারটা সেলাই দেখাবো। থাউজার সেলাইয়ের কাটিং অ্যান্ড স্টিচিং আমার চ্যানেলে আছে, প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং বলে। তো সেখানে গিয়ে পুরো ডিটেলস কাটিং দেখতে পারেন। আমি এখানে ছোট করে দেখাবো। দেখুন, থাউজারের যে কাটিংটা করে রেখেছিলাম সেটার আমি আগে ফ্রন্ট পার্ট আর পরে ব্যাক পার্ট দুটোকে একসঙ্গে মানে হিপগুলো আগে জয়েন করে নেবো। দেখুন, ফ্রন্ট পার্টের হিপটা আগে জয়েন করে নেবো, ব্যাক পার্টের হিপটা পরে জয়েন করে নেব। দেখুন, এখানে হিপগুলো জয়েন্ট হয়ে গেছে। এবার আমি পিছনের হিপটা মানে সোজা করে নিয়েছি আর সামনের হিপটা উল্টো করে নিয়ে দুটো সাইডকে দেখুন জয়েন করে নিচ্ছি। এখানে এক সাইড আমি দেখাচ্ছি, একইভাবে এই সাইডটাও আমি জয়েন করে নেবো। দুদিকের সাইডে জয়েন করে নেবো। ঠিক এইভাবে জয়েনটা করে নিতে হবে। এবারে দেখুন, জয়েন করে নেওয়ার পর আমরা যে পায়ের ময়ূরটা বসাবো, এর পায়ের যে ময়ূরটা আছে সেই কাপড়টাকে আমরা মিডিল পজিশনে একটা দাগ দিয়ে নিলাম। আর এই বুকরম বসানো কাপড়টারও মিডিলটা ধরে মিডিলটাকে দুটো মিডিলকে মিলিয়ে আমরা এবার সেলাই করব। সেলাইটা খুব ধীরে ধীরে করতে হবে, কারণ এখানে গোল গোল করা আছে, তো তার কারণে সেলাইটা খুবই ধীরে ধীরে সেলাইটাকে সেটিং করতে হবে। দেখুন, আমি এখানে একটুখানি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা সেলাইটাকে করব ধীরে ধীরে। দেখুন, ঠিক এভাবে মেশিনেতে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নেব। দেখুন, ঠিক এইভাবেই সেলাই করতে হবে ধীরে ধীরে। ঠিক এইভাবে কোণটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আবার সেলাইটা করব। প্রত্যেকটাই এইভাবে সেলাই করব। দেখুন, সেলাইটা হয়ে গেছে। আমি এবারে কি করেছি, সেলাইটাকে করে নেওয়ার পর একটু প্রেস করে নিয়েছি। দুটো পায়েই কিন্তু একইভাবে করেছি। আর এখানে 3টে যে দাগ দেখছেন, এই 3টে দাগ পিনটেস দেবো। সেই জন্য আমি একটু আয়রন দিয়ে দাগ করে নিয়েছি সেলাই করার সুবিধার জন্য। এরপরে দেখুন, আমি উল্টো করে নিচ্ছি, করে নিয়ে যে মার্জিনের জন্য কাপড়টা রেখেছিলাম ওই কাপড়টাকে মুড়ে আবার আমরা সেলাই করে নেব। দুটো পার্টি আগে সেলাই করে নেবো, তারপরে পিনটেস দেবো। পিনটেসটাও আমি দেখিয়ে দেবো। আগে এই সেলাইটা করে নিয়ে তারপরে পিনটেসটা দেখিয়ে দেবো। দেখুন, এভাবেই সেলাইটা করব। দেখুন, সেলাইটা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেলাইটা রেডি হয়ে গেছে। এবার পিনটেসটা দেবো। দেখুন, পিনটেসটার সুবিধার জন্য আমি তো আগে আয়রন করে রেখেছিলাম। আয়রনের দাগে দাগে পুরো আমি লম্বা করে কাপড়টাকে ধরে আর সেলাই দেবো। পুরো কিনারে কিনারেতে, ভাঁজের কিনারে কিনারে সেলাইটা দেবো।
এখানে আমি 3টে দাগ নিয়েছি। এই 3টে দাগের গ্যাপ আছে 1 ইঞ্চি করে। 1 ইঞ্চি পরে আবার একটা দাগ দিয়েছি, আবার 1 ইঞ্চি পরে আর একটা দাগ দিয়েছি। এভাবে আমি 3টে দাগ নিয়েছি। কেউ 3টের জায়গায় 4টে 5টাও নিতে পারেন বা 2টোও নিতে পারেন। আমি 3টে দিয়েছি। দেখুন এখানে 3টে সেলাই রেডি হয়ে গেছে, পুরো মৌরিটাই তৈরি হয়ে গেছে। এবার আমি সাইডে যে বুকরমগুলো বেরিয়ে আছে ওই বুকরমগুলোকে একটু কেটে সুন্দর করে নেব। তারপরে আমি এবার 2টো ভাঁজ করে পুরো সেলাইটা দিয়ে নেব। দেখুন 2টো মৌরি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এবার সেলাই দেবো। এখানে মৌরির যে আমার মাপটা আছে এখানে 6 ইঞ্চি রাখছি, তো 6 ইঞ্চিতে আমি মাপ করে নিচ্ছি আগে ফিতে দিয়ে, তারপরে আমি সেলাইটা দেখুন করে নিচ্ছি। দেখুন সেলাইটা আমি করে নিয়েছি। এবারে পুরো ফাইনাল লুক দেখুন ঠিক এইরকমই হবে। আমি 2টো মৌরি দেখিয়ে দিচ্ছি। দেখুন 2টো মৌরি ঠিক এইভাবে এরকম হবে। এটা আপনি হাতের ডিজাইনও বানাতে পারেন বা ট্রাউজারের ডিজাইনও বানাতে পারেন।